আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। এই বাংলাদেশ 96% মুসলিম মেজরিটি দেশ। আমাদের এই বাংলাদেশে আলেমদের নিয়ে কেউ কথা বললে তাকে মানুষ নাস্তিক বলে, বেয়াদব বলে, ধর্মবিরোধী বলে। তো আমি আজকে বাংলাদেশে কিছু আলেমদের বিরুদ্ধে কথা বলতে চাই। আর সেই কথা বলার কারণে আপনারা যদি আমাকে গালি দেন সমস্যা নাই, ইনবক্স খোলা আছে। কোন আলেমদের আমি গালি দিতে চাই? যে আলেমরা আমাদেরকে হাদিস শিখাইছে, কোরআন শিখাইছে, কোরআনের বয়ান কি, হাদিসের বয়ান কি, আল্লাহ কি বলছে তা আমাদেরকে শিখাইছে, ইসলাম কি তা আমাদেরকে শিখাইছে। ঠিক তেমনি একজন আলেমের নাম মামুনুল হক, হেফাজত নেতা। যে মামুনুল হক বলছিল বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে চুরে গুড়িয়ে দিয়ে বুড়িগঙ্গায় বাঁচিয়ে দেওয়া হবে। যে মামুনুল হক বলছিল বঙ্গবন্ধুর ভাস্কর্য হোক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভাস্কর্য হোক, আমার বাবারও ভাস্কর্য হোক, তারপর তাকে ভেঙে দিতে হবে, ভেঙে চুরমার করে দিতে হবে। কারণ এই ভাস্কর্য আমাদের ইসলাম ধর্মে সম্পূর্ণভাবে হারাম। এই ভাস্কর্য বানানো বেদাত, শিরিক, ইসলামের বিরুদ্ধে, ইসলাম বিরোধী এই ভাস্কর্য। তাই বাংলাদেশে কোনো ভাস্কর্য থাকবে না, সব ভেঙে দেওয়া একজন মুসলমানের ইমানি দায়িত্ব। আজকে সেই মামুনুল হক জুলাই জাদুঘরে গিয়ে প্রদর্শন করলেন, ঘুরে এসে তিনি বললেন ভাস্কর্য থাকা যাবে, কিন্তু ভাস্কর্যের মুখটা যদি পরিবর্তন করে দেওয়া যায়, মানে ভাস্কর্য ঠিক আছে কিন্তু এই ভাস্কর্যের মুখটা যদি ভেঙে দেয় তাহলে ঠিক আছে, থাকতে পারবে। মানে ভাস্কর্যটা কার এটা বোঝা যাইতে পারবে না, তাহলে ঠিক থাকবে। এই যে হাদিস পরিবর্তন করে দেওয়া, কোরআনের ব্যাখ্যাকে পরিবর্তন করে দেওয়া, এই জন্যই আমি এই মামুনুল হককে গালি দিতে চাই। শুধু মামুনুল হক নয়, যারা স্বাধীনতার 54 বছর পর্যন্ত এই বাংলাদেশে ধর্মের নামে, ইসলামের নামে, কোরআনের নামে, হাদিসের নামে বলছে ভাস্কর্য হারাম, ভাস্কর্য শিরিক, ভাস্কর্য বেদাত, আজকে তারাই বলতেছে এই ভাস্কর্যগুলো হারাম নয়, শিরিক নয়, বেদাত নয়। তার মানে আমি একজন মুসলিম হিসেবে যে ভাস্কর্যকে সমর্থন করবে, যে মূর্তিকে সমর্থন করবে, তাকে গালি দেওয়া আমার ইমানি দায়িত্ব, তার বিরুদ্ধে কথা বলা আমার ইমানি দায়িত্ব একজন মুসলিম হিসেবে। কারণ এই কথাগুলো এই মামুনুল হকের মতো বন্ড মোল্লারা আমাদেরকে শিখাইছে, হেফাজতের মধ্যে কাঠমোল্লারা আমাদেরকে শিখাইছে, যারা মুসলমানদের ওয়াজের ময়দানে স্টেজে গিয়ে আমাদেরকে বলছে। আমি সেই সব মোল্লাদের গালি দিতে চাই, তাদের জন্ম পরিচয় নিয়ে প্রশ্ন তুলতে চাই, তারা যে সত্যি মুসলমান তা নিয়ে আমি প্রশ্ন তুলতে চাই, তারা যে সত্যি আলেম তা নিয়ে আমি প্রশ্ন তুলতে চাই। কারণ একজন ইমানদার, একজন মুসলমান কখনো মিথ্যে কথা বলতে পারে না। আমাদের ইসলাম ধর্মে, আমাদের কোরআনে স্পষ্ট ভাষায় বলা আছে মুসলিমদের জন্য সবচাইতে বড় গুনার নাম হচ্ছে মিথ্যে কথা। তো যারা 54 বছর বলছে মূর্তি হারাম, ভাস্কর্য হারাম, আজকে তারা মূর্তিকে সমর্থন করতেছে, সেই মূর্তিকে গিয়ে দেখতেছে, তার সঙ্গে ছবি তুলতেছে, সেই মূর্তির উদ্বোধন করতেছে। তারা কি সত্যি মুসলমান নাকি ধর্ম ব্যবসায়ী? 71 মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, বঙ্গবন্ধু, জিয়াউর রহমান, যে কোনো কারণ ইতিহাস রক্ষার জন্য যে ভাস্কর্য বানানো হয়েছিল সেগুলো হারাম, বেদাত, শিরিক। আর আজকে জুলাইয়ের ভাস্কর্য বানানো হয়েছে সেগুলো হালাল হয়ে গেছে। তো যারা এগুলোকে হালাল বলতেছে এগুলো মুসলমান নয়, এরা কেউই মুসলমান নয়, এগুলো হচ্ছে ধর্ম ব্যবসায়ী, বন্ড, প্রতারক, ইহুদিদের দালাল, ধর্মের শত্রু, জাতির শত্রু, ইসলামের শত্রু। আর তাই এইসব কাঠমোল্লা ধর্ম ব্যবসায়ীদের গালি দেওয়া আমার ইমানি দায়িত্ব, আমার ইমানি দায়িত্ব আমি পালন করছি। আর বাংলাদেশের মানুষকে বলতে চাই এইসব ভণ্ডদের কাছ থেকে দূরে থাকেন। এরা মানুষের ইমান নষ্ট করবে, মানুষের ইমান নিয়ে খেলতেছে। এরাই বলে এটা মিথ্যে, এরাই আবার বলে এটা সত্য, এরাই বলে এটা খারাপ, আবার এরাই বলে এটা ভালো। তার মানে এরা নিজেরাই মিথ্যে কথা বলে আর আমাদেরকে মিথ্যের মধ্যে ঢুকাইয়া দিচ্ছে, দিয়ে নিজেরাও শিরিক করতেছে, আমাদেরকেও শিরিক করতে বাধ্য করতেছে। তাই এই মামুনুল হকের মতো ভণ্ডরা যারা মূর্তির বিরুদ্ধে কথা বলছে, তাদের মধ্যে যে কেউ এখন এই ভাস্কর্য মূর্তিকে সমর্থন করবে, বুঝে নিতে হবে তারা প্রত্যেকেই ধর্ম ব্যবসায়ী, ভণ্ড, প্রতারক, বেঈমান, এজিদের বংশধর।